আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে? নিঃসন্দেহে আপনার উত্তরটি হতে পারে বিল গেটস বা এলন মাস্ক বা মুকেশ আম্বানি। কিন্তু না, এরও অনেক আগে 14 শতকের পশ্চিম আফ্রিকার এক ধনকুবের ছিলেন, যার সম্পত্তির পরিমাণ ছিল এদের থেকে কয়েক গুণ বেশি। আমেরিকার একটি ওয়েবসাইট তাঁর সম্পত্তির ধারণা দিতে গিয়ে বলেছেন, প্রায় 40,000 কোটি ইউএস ডলারের মালিক ছিলেন এই ব্যক্তি, যার নাম মানসা মুসা। তার এই বিপুল সম্পত্তির প্রধান উৎস ছিল সোনা ও লবণ রপ্তানি। মানসা মুসা ছিলেন একজন মালি সাম্রাজ্যের মুসলিম রাজা। তিনি খুব ধর্মপ্রিয় মানুষ ছিলেন। মানসা মুসা একবার হজ যাত্রার জন্য মালি থেকে মক্কা ভ্রমণ করেছিলেন। মানসা মুসা প্রায় 100টি উট, বিপুল পরিমাণে সোনা, প্রায় 12,000 জন চাকর এবং 60,000 জন ক্রীতদাস নিয়ে সৌদি আরব মক্কা ভ্রমণ করতে গেছিলেন। ইতিহাসবিদ এবং পণ্ডিতদের মতে তিনি হজে প্রায় 18 টন সোনা নিয়ে গেছিলেন, যার মূল্য 2024 সালের প্রায় $994-এরও বেশি। তিনি খুব দানশীল ব্যক্তি ছিলেন। তার সারা জীবনের গরিব দুঃখীদের যত পরিমাণ সোনা দিয়েছেন, এত পরিমাণ সোনা এখনও পর্যন্ত কেউ চোখেই দেখেনি। আপনি জানলে অবাক হবেন, সেই সময় পুরো পৃথিবীতে যত সোনা ছিল তার অর্ধেকেরও বেশি মানসা মুসার কাছে ছিল। মালি দেশটি মানসা মুসার সময় পৃথিবীর সবচেয়ে বেশি সোনা উৎপাদন করত। মালি সাম্রাজ্য এতটাই বড় ছিল যে বর্তমানে সেই সাম্রাজ্য ভেঙে 16 থেকে 18টি দেশ হয়েছে। বন্ধুরা, এতক্ষণে আপনারা বুঝতে পারলেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তিদের মোট ধনসম্পত্তি একত্রিত করলে মানসা মুসার সম্পত্তির সমান হতে পারবে না। আপনারা কি আগে মানসা মুসা সম্পর্কে জানতেন? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্টে জানান কেমন হয়েছে। ইনফোকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।